নমস্কার, আমি রূপসা। আমি দিগন্তিকা। সবাইকে স্বাগতম আমাদের বাকরুদ্ধ চ্যানেলে। শুনতে থাকুন আমাদের চ্যানেলের চতুর্থ গল্প, ভূতের ক্যামেরা। একটা পুরনো দোকান, যেখানে বাতিগুলো ম্লান আলো ছড়াচ্ছে। দেওয়ালে ঝুলছে পুরনো সাদা কালো ফ্রেম। দোকানের কোনায় জমে আছে ধুলো, আর রুদ্র আর অরুণ ক্যামেরা ঘাটছে। দোকানদার এক বৃদ্ধ, যে গভীর দৃষ্টিতে তাদের দেখে চলেছে। রুদ্র হাত দিয়ে ধুলো মুছে ক্যামেরাটা দেখে। দারুণ লাগছে। এই ক্যামেরাটা কি আসলেই 1950 সালের? অরুণ হাসি চাপতে চাপতে বলল, তুই পুরনো জিনিসের পেছনে এমন ভাবে ছুটিস, মনে হয় তুই যেন আগের জমে এখানেই ছিলি। দোকানদার গম্ভীর স্বরে বলল, এই ক্যামেরাটা কি নিতে চাও? রুদ্র উত্তেজিত হয়ে বলল, অবশ্যই। দাম কত? দোকানদার গম্ভীরভাবে তাকিয়ে বলল, দাম নয়, গল্পটা শোনো। এই ক্যামেরায় যা ধরা পড়ে তা বাস্তব থেকে হারিয়ে যায়। অরুণ অস্বস্তিতে বলল, এটা কি ধরনের কুসংস্কার? দোকানদার নিঃশ্বাস ফেলল। 1950 সালে একজন বিখ্যাত ফটোগ্রাফার এই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতেন। একদিন তিনি নিজের ছবি তুললেন, তারপর থেকেই তিনি উধাও। তার পরিবার তাকে আর কোনোদিন খুঁজে পায়নি। রুদ্র হেসে ওঠে, আর অরুণ একটু কুঁকড়ে যায়। রুদ্র দাম মিটিয়ে ক্যামেরা কিনে নেয়। দোকানদার তখন তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। দোকান থেকে বেরিয়ে আসার সময় দোকানদারের ফিসফিসানি শোনা যায়, সতর্ক থেকো। রাত, পুরনো শহরের এক অন্ধকার গলি। রাস্তার বাতিগুলো ঝাপসা হয়ে আসছে। রাস্তার ধারে ভাঙা বাড়ি, গা ছমছমে পরিবেশ। রুদ্র ক্যামেরা হাতে ছবি তুলছে। অরুণ একটু অস্বস্তিতেই রয়েছে। অরুণ বলল, ভাই, এটা ঠিক হচ্ছে তো? এই জায়গাটা একদম নির্জন লাগছে। রুদ্র হেসে বলল, একদম পারফেক্ট লোকেশন। দেখ কেমন নস্টালজিক ভাবে আছে। অরুণ শঙ্কিত স্বরে বলল, জানিস, এই বাড়িটা একসময় জমিদারদের ছিল। শোনা যায় এক মেয়ে এখানে আত্মহত্যা করেছিল, কিন্তু তারপর থেকেই। রুদ্র থামিয়ে বলল, বকবক করিস না, দে একটা পোজ দে। রুদ্র ক্যামেরা তোলে, ক্লিক করে। সেই মুহূর্তে হঠাৎ রাস্তার বাতিটা জ্বলে ওঠে, যেন কিছু একটা নড়াচড়া করছে। অরুণ পেছনে তাকিয়ে কিছুটা কেঁপে ওঠে। রুদ্র বাড়িতে পৌঁছালো। তারপর সে উত্তেজিত হয়ে ফিল্ম ডেভেলপ করছে। ধীরে ধীরে ছবি ফুটে উঠছে। হঠাৎ সে চমকে ওঠে। রুদ্র গলা টান দিয়ে বলল, এটা কিভাবে সম্ভব? এরপর অরুণ বলল, কি হলো? রুদ্র আতঙ্কিত স্বরে বলল, তুই তো এই ছবিতে ছিলি, কিন্তু এখন তুই নেই। রুদ্রের হাতে থাকা ছবিতে দেখা যায় রাস্তা, পুরনো বাড়ি, কিন্তু সেখানে অরুণ নেই। অথচ সে ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়েছিল। অরুণ তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে দেখে, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারে না। অরুণ বলল, ভাই, এটা ভুল হতে পারে, হয়তো তোর ফিল্ম ঠিক মতো কাজ করেনি। রুদ্র দ্রুত অন্য ছবিগুলো দেখে। একটা ভাঙা বাড়ি, রাস্তার এক কোণে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে, কিন্তু বাস্তবে ওখানে কেউ ছিল না। হঠাৎ রুদ্র একটা ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। রুদ্র চিৎকার করে বলল, এ কি? অরুণ ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওটা কে? ছবির মধ্যে দেখা যাচ্ছে রুদ্রের পেছনে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি। মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখে দুটো আলো জ্বলছে। ঠিক সেই মুহূর্তে বাতিটা নিভে যায়। ঘর অন্ধকার, জানলার পর্দা বাতাসে উঠছে। রুদ্রের হাত কাঁপছে। সে ক্যামেরাটা রেখে দেয় টেবিলে। হঠাৎ ক্যামেরা থেকে একটা ফিসফিস শব্দ শোনা যায়, তোমাকে এবার ছবির ভেতরে যেতে হবে। রুদ্রের শরীর হিম হয়ে যায়। অরুণ কাঁপা কাঁপা গলায় বলল, ভাই, এটা ফেলে দে, এই ক্যামেরাটা কিছুতেই ঠিক না। এরপর রুদ্র বলল, ধুর, ভূত বলে কিছু হয় না,
হঠাৎ ক্যামেরার লেন্স থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। রুদ্র তাকাতেই দেখে ক্যামেরার ভিতরে তার প্রতিবিম্ব নেই। সে কিছুটা কেঁপে ওঠে। একটা ঝড়ের মতো বাতাস উঠে আসে। হঠাৎ রুদ্র অনুভব করে সে আর নড়তে পারছে না, তার হাত পা যেন ভারী হয়ে গেছে। ক্যামেরার লেন্সে সে তাকায় এবং দেখে সে নিজের ক্যামেরাতে আটকে গেছে। অরুণ চিৎকার করে উঠল, রুদ্র! কিন্তু রুদ্রের গলা পাওয়া যায় না। সে ক্যামেরার মধ্যেই বন্দি হয়ে গেছে। ক্যামেরার লেন্সে তার আতঙ্কিত মুখ দেখা যায়। ঠিক সেই মুহূর্তে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি এক ঠান্ডা হাসি দেয়, আর তারপরেই ক্যামেরাটা মাটিতে পড়ে যায় সম্পূর্ণ নিশ্চুপ হয়ে। রুদ্রকে ফোনে না পাওয়ার ফলে পরদিন সকালে অরুণ রুদ্রের খোঁজে পুলিশ নিয়ে আসে, কিন্তু ঘর ফাঁকা। শুধু টেবিলের উপরে পড়ে আছে সেই ক্যামেরাটি। ক্যামেরার শেষ ছবিটা দেখেই অরুণ পিছিয়ে আসে কিছুটা। ছবিতে রুদ্রের আতঙ্কিত মুখ। সে হাত বাড়িয়ে বাঁচার চেষ্টা করছে, আর পেছনে সেই ছায়ামূর্তিটি, সে ঠোঁটে এক ভয়ানক হাসি নিয়ে তাকিয়ে আছে। সমাপ্তি।